যারা ব্যাংক লুট করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গভর্নরের প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সাথে কেন্দ্রীয় ব্যাংকে সাক্ষাৎ শেষে এই দাবি জানান ব্যবসায়ীরা। বৈঠক শেষে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু জানান, দুর্বৃত্তায়ন ও অনিয়মের মাধ্যমে যেসব ব্যবসায়ী ব্যাংক লুট ও অবৈধ সম্পদ অর্জন করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুব আলম বলেন, বর্তমান পরিস্থিতির বাস্তবতায় ঋণের কিস্তির পরিশোধের মেয়াদ বাড়ানোর দাবি জানানো হয়েছে। এছাড়া বৈঠকে এস আলমের 6 ব্যাংকের ঋণ বিতরণ ও এলসি খোলা বন্ধের বিষয়ে উদ্বেগ জানানো হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে। ব্যাংকিং খাতে সংস্কার, এটাকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সংস্কারটা খুব জরুরি প্রয়োজন আমরা বলেছি। ঋণের বেতনের কথাটা আমরা বলেছি, যেটা এর আগেও আমরা বলেছিলাম যে আমাদের 1 মাসের একটা সফট লোন বেতনের জন্য দেওয়া, আর ঋণের কিস্তি স্থগিত 6 মাসের জন্য। যারা সম্পদ লুট করছে, অন্যায়ভাবে সম্পদ অর্জন করছে সৃষ্টি না করে, এবং তারা ব্যাংকগুলো লুট করছে, তাদের ভিতরে কঠোর শাস্তি নেওয়ার জন্য আমরা বলে আসছি। একটা ব্যাংকিং কমিশন গঠন করা, সেই ব্যাংকিং কমিশন উনি গঠন করে দেবে বলতেছে। যেহেতু এখানে অনেক লুটপাট হয়েছে, বিভিন্ন ব্যাংক থেকে প্রচুর টাকা চলে গেছে, নিয়ে গেছে, দুর্বৃত্তায়নের বিরুদ্ধে উনি একটা ব্যবস্থা নেবে বলছে।